নিউজিল্যান্ডের সিরিজ যেখান থেকে শেষ করেছিলেন সেখান থেকে শুরু করলো। আজ দেখিয়ে দিল যে বিরাট কোহলি 2026-এ কী করতে চলেছে। বিরাট কোহলি 2026-এ যদি অরেঞ্জ কাপ উইনার হয় বা তার যে 960 রানের যে একটা রেকর্ড রয়েছে সেই রেকর্ডটাও যদি সে ভেঙে দিতে পারে তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ বিরাট কোহলি আজকে দেখিয়ে দিল তার ইন্টেন্ট কী এবং তিনি এই IPL 2026 কী করতে চলেছে। তিনি কিন্তু আজ ছক্কা বেশি মারছিলেন 4-এর থেকে। তিনি কি করছিলেন না, স্ট্রাইক নিচ্ছিলেন, সিঙ্গেল ডবল করছিলেন, 6 মারছিলেন, 4 মারছিলেন, মানে অ্যাঙ্কারের রোল প্লে করছিলেন। তারপরে নিজে হয়ে গেলেন, বিস্ট মুড প্লে করছিলেন, মানে সব কিছুই। বিরাট কোহলির মতন কমপ্লিট ক্রিকেটার পৃথিবীতে হয়তো আর আসবে না কোনদিনও। বিরাট কোহলির মতন এত স্কিলফুল, ডাউন দ্য গ্রাউন্ড 6, ফ্লিক করে 6, আপার কাটে 6, মানে এইরকম স্কিলফুল ক্রিকেটার হয়তো আর আসবে না। এবং আজ বিরাট কোহলি দেখিয়ে দিল যে বিরাট কোহলি কী জিনিস। এবং বিরাট কোহলি যে নিউজিল্যান্ড সিরিজের পরে লাস্ট 2 মাস ক্রিকেট থেকে বাইরে ছিলেন, কোনো রকমের প্রফেশনাল ক্রিকেট খেলেননি, একমাত্র হয়তো ট্রেনিংয়ে থ্রো আর্ম ছাড়া। তারপরে কিন্তু বিরাট কোহলির ক্রিকেটে কোনো পার্থক্যই পড়ে না, কোনো ফরকই নেই। কেউ বলবেন না যে এই মানুষটা 2 মাস ধরে কোনো প্রফেশনাল ক্রিকেট খেলেনি, কোনো ধরনের প্রফেশনাল ক্রিকেটের সাথে যুক্তই ছিল না, সে শুধু ট্রেনিং করে গেছে। কিন্তু মনেই হচ্ছিল না সিঙ্গেল ডবলে তার যে রাউন্ড দ্য 4 ছক্কা মারতে, সিঙ্গেল ডবলে, ফিল্ডিংয়ে কোনো দিক থেকেই তাকে এক মুহূর্তের জন্য বা 1 সেকেন্ডের জন্য মনে হচ্ছিল না যে এই মানুষটা 36 বছর বয়স বা এই মানুষটা এতদিন 2 মাস থেকে ক্রিকেট খেলেন। এবং বিরাট কোহলির মতন ক্রিকেটার হওয়া সত্যিকারের ভাগ্যের ব্যাপার যে আমরা ইন্ডিয়ান হয়ে বা আমরা এই জেনারেশন যে বিরাট কোহলির মতন একজন ক্রিকেটারকে দেখতে পারছি বা বিরাট কোহলির মতন একজন ক্রিকেটার ফ্যান হয়েছি, সেটা কিন্তু সত্যি কিন্তু অবশ্যই আমাদেরকে গর্ব করার বিষয় যে বিরাট কোহলির মতন একজন ক্রিকেটারকে আমাদের মতন জেনারেশন দেখতে পেরেছি। আমরা বিরাট কোহলির মতন ক্রিকেটারকে দেখে ক্রিকেটটাকে ভালোবাসি বা ক্রিকেটের প্রতি আমাদের ভালোবাসা জন্মেছে। এটাই হয়তো বিরাট কোহলির স্পেশাল।